আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর যে বীজগণিত অধ্যায়টা রয়েছে, এই অধ্যায় থেকে প্রতি বছরে প্রত্যেকটা বোর্ডতে 2 থেকে 3টা করে এমসিকিউ আসে থাকে। তো আমরা আজকে মাত্র 7টা টাইপের মাধ্যমে জানতে পারবো যে আমাদের নবম দশম শ্রেণীতে যে বীজগণিত অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো বারবার পরীক্ষায় আসে এবং আসার সম্ভাবনা রয়েছে, সেই এমসিকিউ গুলো আমরা সহজে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে কিভাবে উত্তর করব সেই সম্পর্কে আজকে আবার ভিডিওতে জানাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবে। তো নবম দশম শ্রেণীতে বীজগণিতের 5টা অধ্যায় রয়েছে, একটা 3.1, 3.2 এবং 3.3, 3.4, 3.5। এই 5টা অধ্যায় মিলে আমরা মাত্র 7টা টাইপের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের কি কি এমসিকিউ গুলো আসে, এবং 7টা টাইপ আমরা শিখে রাখলে আমরা সকল ধরনের এমসিকিউ কারেক্ট করতে পারবো। তো প্রথমত আলোচনা করবো টাইপ 1 নিয়ে। তো টাইপ 1 এ একটা উদ্দীপক দেওয়া রয়েছে। উদ্দীপকে বলা আছে x স্কয়ার ইকুয়াল দেওয়া আছে 11 প্লাস 2 রুট 30। তো আমরা এই উদ্দীপক থেকে আমরা মাত্র এখানে দেওয়া আছে আমাদের 6টা এখানে অপশন দেওয়া রয়েছে। এই 6টা যদি আমাদের যে কোনো একটা আসে, আমরা খুব সহজে কিভাবে উত্তর করব সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। তো প্রথমত দেখো, এখানে বলছে যে x এর মান কত। তো এখানে আমি তোমাদেরকে প্রথমত শর্টকাট শেখাবো, তারপর বিস্তারিত দেখাবো। তো এখানে আমরা এখানে ফলো করব। এখানে আমার কত আছে, এখানে 11 রয়েছে, এখানে রুটের ভিতরে কি আছে আমাদের 30 রয়েছে। তো 11টাকে আমাকে ভাঙাইতে হবে। এমন দুটো কাছাকাছি সংখ্যা দিয়ে ভাঙাবো, সেই দুটো সংখ্যা গুণ করে যেন রুটের ভিতরে সংখ্যা হয়। যেমন আমরা যদি এখানে গুণ করি, যেমন হচ্ছে আমাদের 6 আর 5, 5 আর 6 যোগ করলে হচ্ছে 11, এবং 6 আর 5 আমরা যদি গুণ করি তাহলে 5 6 30। তো আমাদের কি হচ্ছে, যোগ করলে আমাদের এই সংখ্যাটা মিলতেছে এবং ওই সংখ্যাটা গুণ করলে আবার কি আছে, রুটের ভিতরের সংখ্যাটা মিলছে। তাহলে আমাদের উত্তর হবে, যেহেতু এখানে স্কয়ার আছে, খালি x এর মান চাইছে, এখানে উত্তর হবে √6 প্লাস √5। তো এটা কিভাবে হইলো এখন আমরা বিস্তারিত দেখব। তো x স্কয়ার ইকুয়াল 11 প্লাস √30 ঠিক এটা করবো। তো আমি আগেই বলছি এই সংখ্যাটাকে ভাঙাই নিতে হবে। তো আমি বড় সংখ্যাটা সামনে লিখবো এবং ছোট সংখ্যাটা আমি পরে লিখবো। 5 6 11, 5 6 30। তো এখানে আমি কি করব, যেহেতু স্কয়ার আছে, স্কয়ারটা ক্যান্সেল করার জন্য আমি একটা সূত্রে কনভার্ট করব। আমরা জানি a প্লাস b অল স্কয়ার সমান, জানি আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এই সূত্রে আমরা কনভার্ট করব। তো আমি এখানে √6 দিলাম, তারপরে স্কয়ার দিলাম, স্কয়ার রুটে কাটে দাও, আবার পূর্বের লাইনটা কিন্তু মিলে যায়। প্লাস 2 √6 √5 প্লাস √5, তারপর স্কয়ার, স্কয়ার রুটে কাটে দাও, আবার 5 মিলে যাবে এবং 5 6 30 মিলে যায়। তো এখানে আমি ধরলাম এটাকে a ধরছি, এটাকে b ধরছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এর ঘোরা হচ্ছে a প্লাস b অল স্কয়ার। উভয় পক্ষে স্কয়ার স্কয়ার ক্যান্সেল, তাহলে উত্তর হচ্ছে √6 প্লাস √5। আশা করি বুঝতে পারছো যে এই উত্তরটা কি হবে এখানে। তো এখানে x এর মানটা হচ্ছে √6 প্লাস √5। তো দেখো এখানে কত বড় একটা অঙ্ক, সেই অঙ্কটা আমরা প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারবো মাত্র 5 থেকে 10 সেকেন্ডে। তো এভাবে তোমরাও পারবে। এরপরে কি বলছে, 1/x এর মান কত। তো 1/x এর মান ক্ষেত্রে আমরা কি করব, আমরা x এর মান একটা পাচ্ছি, এখন আমরা কি করব 1/x। 1/x এর ক্ষেত্রে 1 এর জায়গায় 1 বসলাম, x এর জায়গায় x এর মানটা বসাবো √6 প্লাস √5। তো বসার পরে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা নিচের সংখ্যা রুট রাখবো না, এজন্য আমরা কি করব, একই রাশি তার বিপরীত স্থান দ্বারা নিচে উপরে গুণ করব। তো রাশি আমি একই লিখলাম, আগেরটা আমি ঠিকই রাখি, ঠিকই রাখার পরে এখানে √6 মাইনাস √5। তো এখানে দেখতে পাচ্ছ আমি যদি এটা কাটিয়ে দেই, আবারও কিন্তু আগের লাইন চলে আসে। তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, বিপরীত স্থান দ্বারা আমি গুণ করলাম। তো আমাদের 1 দ্বারা এটা গুণ করলে √6 প্লাস √5, আর এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রের মূল হচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমি এখানে a ধরছি √6 কে, তারপর স্কয়ার দেব মাইনাস √5, অর্থাৎ স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা, 6 মাইনাস 5 √6 মাইনাস √5। 6 থেকে 5 বাদ দিলে 1, নিচের 1 এর কোনো দাম নাই, অর্থাৎ √6 মাইনাস √5। আমাদের x এর মান হচ্ছে √6 মাইনাস √5। তো এটা আমরা শর্টকাট টেকনিক কিভাবে মনে রাখবো। তো x এর খালি x আছে, x এর নিচে মনে করো একটা 1 আছে, এই x 1টাকে যদি আমি উল্টাই তাহলে x টা 1টা যাবে উপরে, x টা থাকবে নিচে। সেক্ষেত্রে প্লাস যদি উল্টাই, প্লাসের বিপরীত হচ্ছে আমাদের মাইনাস, অর্থাৎ x এর বিপরীত হচ্ছে 1/x, তাহলে প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস, তাহলে একই রাশি, তার উত্তরটা হবে কি মাইনাস। তো আমরা এখান থেকে আমরা
এক্স এর মান পাইছি এবং 1/x এর মান পাইছি। এখন প্লাসের মানটা, তো প্লাসের মানটা আমি তোমাদেরকে আগে শর্টকাট দেখাবো। তো আমি খালি এক্স এর মান কত পাচ্ছি আমরা √6 প্লাস √5। তো প্লাসের ক্ষেত্রে মনে রাখবে সামনেরটা ডাবল হবে √6, আর মাইনাসের ক্ষেত্রে কি হবে পরেরটা ডাবল অর্থাৎ 2√5। এই টেকনিকটা মাথায় রাখবে। তো প্লাসের ক্ষেত্রে প্রথমেরটা ডাবল, মাইনাসের ক্ষেত্রে পরেরটা ডাবল। তো কিভাবে আসলো মানটা, তো আমি এখন তোমাদেরকে দেখাই যাচ্ছি। তো আমাদের x প্লাস 1/x, x এর মান পাচ্ছি আমরা √6 প্লাস √5 প্লাস 1/x এর মান কত পাচ্ছি আমরা √6 মাইনাস √5, √6 মাইনাস √5 প্লাসে মাইনাসে কাটা, একটা √6 একটা √6, কটা √6 আছে দুইটা √6। তো দেখো এখানে 2√6 কিন্তু চলে আসছে। আবার কি আছে আমাদের মাইনাসের মানটা, মাইনাসের মানের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের x এর মান হচ্ছে আমাদের x minus 1/x, x এর মান হচ্ছে √6 প্লাস √5 মাইনাস 1/x এর মান হচ্ছে √6 মাইনাস √5। তো এই √6 প্লাস √5 মাইনাস √6 মানে হচ্ছে প্লাস √5, প্লাস এর মানে ক্যান্সেল হবে 2√5। তো এখানে দেখতে পাচ্ছ 2√5 কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে আমি তোমাদেরকে এর আগে শিখেছিলাম, প্লাসটার ক্ষেত্রে হচ্ছে আমরা জানি মান তারপর কিউব -3 গুণন মান, অর্থাৎ কি আছে এর মান হচ্ছে 2√6। প্লাসের ক্ষেত্রে প্লাসের মানটা গ্রহণযোগ্য হবে, তারপর কিউব 3 ইন্টু √6, 2 এর উপর কিউব করলে হচ্ছে 8, আর √6 এর উপর কিউব করলে 6√6 মাইনাস 3 দুগুণা 6√6, 6 48, 48 √6 মাইনাস 6√6, সেখান থেকে 48 থেকে আমরা 6 যদি বাদ দেই আমাদের 6 যদি বাদ দেই আমাদের হচ্ছে 42√6। তো এটার উত্তর হচ্ছে আমাদের 42√6। তো সেম ভাবে এটাও করবে তোমরা, শুধু এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে, বাকি সব ঠিক থাকবে। তো টাইপ 1 অবশ্যই তোমরা অবশ্যই ভালো করে বুঝছো, যদি তারপরে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবার আমরা আলোচনা করব টাইপ 2 নিয়ে। টাইপ 2 এ বলা হচ্ছে x² - 5x + 1 = 0, এটা উদ্দীপক দেওয়া আছে। এখান থেকে দুইটা প্রশ্ন দেওয়া আছে, একটা x + 1/x এর মান আর একটা a³ + 1/x³ এর মান, এই দুইটার মান আমরা বের করব। তো এখানে আমাদের কি হচ্ছে, প্রথমত আমরা শর্টকাট ভাবে শিখব। তো এখানে 1 এর সামনে প্লাস দেওয়া আছে, যখন এটা প্লাসের মান চাবে তখন আমাদের খালি x এর সাথে যে মানটা দেওয়া থাকবে সেটাই উত্তর হবে, কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, আর এক্ষেত্রে আমরা তো জানি সূত্র জানি মান তারপর কিউব -3 ইনটু মান। তো আমাদের এখানে কি হচ্ছে, আমরা এই মানটা এখন বার করে দেখব। তো s² - 5x + 1 = 0, s² + 1টা আমার ঠিকই থাকবে, -6টা 5x টাকে আমরা পার করে দেব, প্লাস করে দেব। তো s² + 1, এই x টা গুণ এখানে আছে, এখানে এসে হবে ভাগ। তো এখানে 5 ঠিকই থাকলো, x টা দুই জনের নিচত আছে, অর্থাৎ এই x স্কয়ারের উপর নিচত আছে, আবার 1 এর নিচত রয়েছে। তো আমি এখানে ভাগ করে দেব দুজনকে। তো দুইটা x থেকে একটা x বাদ গেলে একটা x থাকবে 1/x, অর্থাৎ কি আছে 5। তো দেখো এখানে আমার কিন্তু কাঙ্ক্ষিত উত্তর কিন্তু 5 বের হয়ে যাচ্ছে। এখন এখানে আমরা যেহেতু এটার মান 5 পেলাম, 5 বসিয়ে দেব, তারপর কিউব -3 ইনটু 5। তো 5 এর উপর কিউব করলে আমাদের 125 হবে এবং 3 × 5 = 15, সেখান থেকে হচ্ছে আমাদের 110। তো এবার আমরা শিখবো টাইপ 3। টাইপ 3 তে উদ্দীপক দেওয়া রয়েছে আমাদের s² - 2x + 1। তো এখানে মাথা রাখবে এখানে যদি 2 থাকে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হবে। তো আমি দেখো উত্তরগুলো কিন্তু আমি চোখ বন্ধ করে বসাচ্ছি, এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 0 হবে, এখানে 0 হবে। তো তোমরা বলবে স্যার মনে হয় অবশ্যই মুখস্থ করে রাখছে, যার ফলে আমি কিন্তু সবগুলো উত্তর লিখতে পারছি, কিন্তু আসলে না। যখন তোমরাও টেকনিকটা শিখে রাখবে তখন কিন্তু তোমাদেরও কিন্তু সহজ মনে হবে এবং তোমরাও কিন্তু মাত্র 2-3 সেকেন্ডের মধ্যে একটা করে উত্তর করতে পারবে। তো দেখাই দেই তোমাদের কিভাবে তোমরা শর্টকাট টেকনিকে শিখবে। তো এখানে উদ্দীপক দেওয়া রয়েছে s² - 2x + 1 = 0। তো s² - 2x 1 + 1 এর উপর স্কয়ার। তো আমি এখানে একটা সূত্রে কনভার্ট করলাম, যে আমাদের কি রয়েছে a + b আর স্কয়ার, সূত্র রয়েছে a² + 2ab + b², অর্থাৎ এই সূত্রে কনভার্ট করলাম। তো এখানে আমি a টা ধরছি, আমি এটাকে x টাকে a ধরছি এবং 1 টাকে আমি b ধরছি, এটাকে a ধরছি, এটাকে b ধরছি, তাহলে a² - 2ab + b²। তো এই সূত্রের মূল হচ্ছে আমাদের, সরি এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। তো এই সূত্রের মূল হচ্ছে a - b all², অর্থাৎ x - 1 all² = 0। তো স্কয়ার পার হবে কি হবে, রুট হবে, আর -1 পার হবে
প্লাস ওয়ান। তো এক্স এর মান কত পেলাম আমি? প্লাস ওয়ান পেলাম। তাহলে এক্স এর জায়গাতে আমি যদি এখানে ওয়ান বসাই দিই, এখানে ওয়ান থেকে থাকলে এক্স এর জায়গাতে আমি ওয়ান বসাই দেবো। ওয়ান, ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ান, ওয়ান ওয়ান আসছে আমার টু। তো আবারও দেখো এখানে এক্স এর জায়গাতে ওয়ান বসাইলাম, তারপর কিউব প্লাস ওয়ান বাই এক্স, এক্স এর জায়গাতে আমি ওয়ান বসাইলাম, তারপর কিউব দিলাম। ওয়ান এর উপর কিউব করলে ওয়ান হয়, অর্থাৎ আমি যদি তিনটা ওয়ান যদি গুণ করি তাহলে কিন্তু আমার ক্ষেত্রে ওয়ানের ঘরের নাম হতো অনেককে ওয়ান, অনেককে ওয়ানে হচ্ছে। আবার এখানে ওয়ানের উপর কিউব করলে আবার ওয়ানে হচ্ছে আমার। ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে আমার ওয়ানে হবে, ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে আমাদের টু। তো এখানে তোমাদেরকে বলবো, যদি তোমাদের এখানে প্লাস থাকে দেওয়া, যদি এখানে প্লাস দেওয়া থাকে, পাওয়ার কত আছে সেটা কোনো আমার ম্যাটার না, পাওয়ার যত থাকতো সেটা বিষয় না আমার। বিষয় হচ্ছে এখানে যদি প্লাস থাকে, উদ্দীপকে যদি এখানে টু দেওয়া থাকে, সেক্ষেত্রে আমার চোখ বন্ধ করে উত্তর হবে টু। চোখ বন্ধ করে উত্তর হবে আমার কত? টু। টু হবে উত্তর। আর যদি মাইনাস দেওয়া থাকে উত্তর হবে জিরো। কিভাবে জিরো হবে? এক্স এর জায়গাতে আমি যদি ওয়ান বসাই তার উপর ফাইভ, মাইনাস এক্স এর জায়গাতে যদি ওয়ান বসাই তার উপর ফাইভ, ওয়ান এর উপর ফাইভ করলে ওয়ান, মাইনাস ওয়ান এর উপর ফাইভ করলে ওয়ান, ইকুয়াল ওয়ান। ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ান, ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হচ্ছে জিরো। তো আমার পাওয়ার কত থেকে থাক সেটা দেখার বিষয় নাই। আমার যদি এখানে মাইনাস দেওয়া থাকে তাহলে আমার কাঙ্ক্ষিত উত্তর হবে জিরো, তাহলে এটার উত্তর হবে আমার জিরো। আর যদি প্লাস দেওয়া থাকে তাহলে আমার উত্তর হবে টু। তো এবার আমি আলোচনা করব টাইপ সাইন নিয়ে। টাইপ সাইনে বলা রয়েছে একটা উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এবং এখানে চারটা অপশন দেওয়া আছে। তো সেই উদ্দীপক থেকে আমাদের চারটা অপশনের মধ্যে কোন অপশনটা কাঙ্ক্ষিত হবে সেটা এখন আমরা বার করব। তো এক্স স্কয়ার মাইনাস 30x 42। তো আমাদের কি হচ্ছে, এক্স স্কয়ার ঠিকই থাকবে এবং 42টা আমার ঠিকই থাকবে। এখানে মাথায় রাখবে যে প্রথম সংখ্যা আর শেষের সংখ্যা ঠিকই রাখবে উৎপাদকের ক্ষেত্রে, মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা ভাঙিয়ে নেব। তো এই মাঝখানের সংখ্যাটা এমন দুটো সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে ওই দুটোর জন্য প্লাস মাইনাস করে মাঝেরটা মিলে এবং ওই দুটো সংখ্যার জন্য গুণ করে আবার জন্য শেষের সংখ্যাটা মিলে। তো আমি যদি এখানে নেই 6 ইন্টু 7, অর্থাৎ কি আছে 6 গুণন 7 করলে 6 7 42। আর যদি আমরা 6 যোগ 7 করি তাহলে আমাদের হচ্ছে 7 6 13। তো দেখো প্লাস মাইনাস করে মাঝেরটা মিলছে এবং গুণ করে শেষেরটা মিলছে। তো এখান থেকে আমরা কি করবো, এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে তো আমরা এখানে নেব 7x মাইনাস 6x। তাহলে আমাদের হচ্ছে 6 7 42 আর এখানে হচ্ছে 7 6 13। তো এখানে আমি এখন এই দুটার মধ্যে কমন নেবো, এই দুটার মধ্যে কমন নেবো। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা x রয়েছে, এখানে দুটো x রয়েছে। সর্বনিম্নটা কমন যাবে, অর্থাৎ একটা x কমন যাবে। দুটো x থেকে একটা x কমন হলে একটা x মাইনাস 7 মাইনাস এখানে 6 কমন হলেছে x প্লাসে মাইনাসে মাইনাস এখানে 6 দিয়ে যদি আমরা 42 কে যদি ভাগ করি, অর্থাৎ 6 দ্বারা যদি 42 কে ভাগ করি 6 7 42। তো এখানে উৎপাদকে মাথায় রাখতে হবে এই দুটোর জন্য একই হয়, এই দুটো যদি একই না হয়, এখানে যদি মাইনাস হয় এখানে যদি প্লাস হয় সেক্ষেত্রে উত্তর হবে না, এখানে যদি আলাদা সংখ্যা এখানে যদি আলাদা সংখ্যা হয় সেক্ষেত্রে আমার কিন্তু উৎপাদক হবে না। তো অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের যে এই দুটোর জন্য একই হয়। তাহলে এক্স মাইনাস 7 নিলাম আর এক্স মাইনাস 6 নিলাম। তো এক্স মাইনাস 7 এক্স মাইনাস 6 কোন জায়গায় রয়েছে, এটার মধ্যে দেখো খ নাম্বার দেওয়া আছে এক্স মাইনাস 6 এক্স মাইনাস 7, অর্থাৎ কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কিন্তু এটা। আশা করি বুঝতে পারছো। তার একটা বিষয় তোমাদেরকে মনে করি দেই, যদি কি আমাদের কোনো বড় ধরনের উৎপাদক আসে সেক্ষেত্রে আমরা কিভাবে উৎপাদকগুলো করব, এই উৎপাদকগুলো তোমরা ক্যালকুলেটরে কিভাবে করতে পারবে যদি তোমাদের প্রয়োজন মনে হয় ভিডিওটি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি তোমাদেরকে শেখাই দেবো ক্যালকুলেটরে তোমরা কিভাবে সংক্ষিপ্তভাবে তোমরা উৎপাদকগুলো করতে পারবে। তো টাইপ 5 নম্বরে বলা রয়েছে x প্লাস 1 বাই x ইকুয়াল 3 হলে টুয়াইস x ডিভাইডেড x স্কয়ার প্লাস 5x প্লাস 1 ইকুয়াল এর মান কত। অর্থাৎ এই রাশিটার আমরা মান বের করব। যদি তোমাদের টেকনিকটা মনে থাকে বা তোমাদের টেকনিকটা ধরতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু সহজেই উত্তরটা দেখাইতে পারবে। তো আমার এখানে টুয়াইস x দেওয়া রয়েছে, x স্কয়ার প্লাস 1 দেওয়া রয়েছে। তো x স্কয়ার প্লাস 1 এর মান হচ্ছে 3x হবে, 3x আর 5x যোগ করলে হচ্ছে আমার হচ্ছে অর্থাৎ টুয়াইস x বাই 8x, x x এ ক্যান্সেল, 2 * 2 অর্থাৎ কি হচ্ছে 1/4। তো উত্তর হচ্ছে আমার 1/4। তো কিভাবে হচ্ছে সেটা এখন বিস্তারিত দেখাবো। তো x প্লাস 1 বাই x ইকুয়াল হচ্ছে 3, লসাগু করলে x, x x এ গুণ করলে হচ্ছে x স্কয়ার প্লাস 1 অর্থাৎ 3 ঠিকই থাকলো।
এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা ভাগ আছে, এদিকে পাওয়ার হয়ে হবে গুণ। তো আমার কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর নাম্বার আছে 3x, তোমার প্রদত্ত রাশি কি ছিল, টোয়াইস এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস ওয়ান। তো আমি টোয়াইস এক্সটা ঠিক রাখলাম, একটু সাজাই লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই প্লাস ওয়ানটাকে আমি সামনে নিয়ে আসলাম, এখানে 5xটা আমার ঠিক থাকলো। তো আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই রাশিটার মান কত আছে, আমার 3x দেওয়া আছে, 3x, আর এখানে 5xটা আমার ঠিক থাকলো, টোয়াইস এক্স ঠিক থাকলো। তো এক্ষেত্রে আমার টোয়াইস এক্স, এখানে 5 আর 3 কত আছে আমাদের 8, তো এখানে এক্সট্রা ঠিক থাকবে, এক্স এক্স এ ক্যান্সেল, 2 4 2 8, অর্থাৎ কি হচ্ছে 1/4। তো আমার কাঙ্ক্ষিত উত্তর কিন্তু হচ্ছে 1/4। তো 6 নাম্বারটা এখানে বলা রয়েছে এক্স স্কয়ার প্লাস 16 অর্থাৎ স্কয়ার প্লাস 16 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ এক্স স্কয়ার প্লাস 16, এটাকে একটা সূত্রে কনভার্ট করতে হবে, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখানে দেখতে পাচ্ছি 4 চৌকা 16, এইটা এস স্কয়ারটা মেলে এবং 4 চৌকা 16 মেলে, অতিরিক্ত সংখ্যা থাকতেছে আমার 4 দুগুণা 8x। এই যে 4 দুগুণা 8x রয়েছে, অর্থাৎ এই যে 8xটা রয়েছে এটা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ কি এটা কাঙ্ক্ষিত উত্তর হবে আমার 8x অর্থাৎ 8x।